ঢেউয়ে কবরে ঢুকে ঢেউয়ে ঢেউয়ে দোজলার পানি কবরে ঢুকতেছে। আল্লাহর হাবিবের সাহাবীর কবর কিভাবে রক্ষণ করা যায়, বুদ্ধিমান যারা পরামর্শ দিয়ে বলল, বাচ্চা একটা কাজ করেন, যে পাশ কবর ভেঙে ফেলেছে পানি ঢুকতেছে ওই পাশটাকে আমরা সুন্দর করে ঢালাই করে দিয়ে একবারে পানি আসার ব্যবস্থাটা বন্ধ করে দেই, আর ভিতরের পানিগুলি শেষে পরিষ্কার করে একবারে শুকনা বানিয়ে দেই, যাতে আল্লাহ রসুলের সাহাবীর কষ্ট না হয়। হজ শেষ হয়ে যাওয়ার পরে হাজির আসবে, তারপরে আমরা এখান থেকে সরিয়ে নিয়ে যাব। ইরাকের গভর্নর ছিলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইরাকে ইন্তেকাল করেছেন। তার পবিত্র মাজার হচ্ছে সালমান পার্কে ওনার কবর। ওনার কবরের পাশেই এই দুইজন সাহাবীর কবর খনন করা হলো স্থানান্তর করার জন্যে। রাসূল করিমের বয়ে বৃদ্ধ সাহাবী সালমান ফার্সির কবর, এটাকে সালমান পার্ক বলা হয়। উনি ইরাকের গভর্নর ছিলেন, তিনি ইন্তেকাল করছিলেন, ওখানে ওনাকে দাফন করা হয়েছে। গভর্নর ছিলেন ইরাকের। কত বড় গভর্নর জানেননি? মাসে ৬,০০০ টাকা বেতন পাইত, ৬,০০০ দিরহাম বেতন পাওয়ার সাথে সাথে সব টাকাগুলি আল্লাহর রাস্তায় দান করে দিতেন। ওনার ইন্তেকালের সময় হাতে লাঠি, মাথায় পাগড়ি, গায়ে একটা আবা, শরীরে জুব্বা, আর একটা কাঠের বাসন, আর একটা কাঠের পানির পিয়ালা। উনি ইন্তেকালের সময় খুব কাঁদতেছে। ২৫০ বছর হায়াত পেয়েছিলেন। ২৫০ বছর, সুবহানাল্লাহ, কি বাড়ি যাই। ২৫০ বছর হায়াত পেয়েছে। উনি বসে বসে কাঁদতেছে, ইন্তেকালের সময় খুব কাঁদতেছে। তো সাহাবে کرام বললেন, হুজুর, আপনি তো রাসূলুল্লাহর সাহাবী, খুব পছন্দের মানুষ ছিলেন, প্রিয় সাহাবীদের একজন, দিনহীন, তো কাঁদতেছেন কেন? বলে, আমি কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কারণ কি? আমার রাসূল ইন্তেকালের সময় দুনিয়ার সব কিছু আল্লাহ রাস্তার থেকে বিলীন করে দিয়ে শূন্য হাতে চলে গেছে। এখন আমার কত সম্পদ জমা হয়ে গেছে, রাসূল যদি জিজ্ঞেস করে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার। না না, হয়েছে না, আর একটু জোরে। যে আমার রাসূলের সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? লজ্জা করতেছে, এত সম্পদ জমা হয়েছে। বলে, কি জমা হয়েছে? আমার একটা পাগড়ি, একটা আবা, একটা জুব্বা, একটা কাঠের লাঠি, একটা কাঠের বাসন, একটা কাঠের পিয়ালা। কি বুঝলেন? নফসে মুতমাইন্না। এদের কবরের ভিতরে তাদের দেহ ফসে না, মাটিতে খায় না, ফুকায় ধরে না, কাফনের কাফন নষ্ট হয় না। নফসে মুতমাইন্না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাদের কবরকে আল্লাহ জান্নাত বানায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে, ওদের কি করে সম্ভব? মায়ের পেটের ভিতরে বাচ্চা যেইভাবে নিরাপদ থাকে, আল্লাহ ওয়ালাদের কবরের ভিতরে আল্লাহ তাদেরকে ওইভাবে নিরাপদ রাখে। একসাথে বলবেন না মারহাবা। নফসে মুতমাইন্না, চিন্তা করতে পারছেন, কাঁদতেছে। আর আমরা ভিন্ন, একবারে ব্যতিক্রম, সম্পূর্ণ বিপরীত। সাহাবী কাঁদতেছে। তখন তিনি ওসিয়ত করলেন, দেখো, আমার ইন্তেকালের পরে তোমাদের কাছে ওসিয়ত, আমার রাসূল একবারে মুক্ত হস্তে চলে গেছে, একবারে দুনিয়ার সম্পদ থেকে বিরাগ হয়ে চলে গেছে। আমি রাসূলের এই সুন্নত মানতে চাই। আমার ইন্তেকালের পরে আমার যাহা থাকবে তোমরা সব আল্লাহ রাস্তায় দান করে দিবে। আমার এই ওসিয়ত তোমরা মানবে। আমার নবীও খালি হাতে গেছে, আমিও খালি হাতে চলে যেতে চাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আল্লাহর জন্য ডাক দিছে, আসো, তুমি আমার কাছে আসো। হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহুর মাজারের, উনার কবরের পাশেই দুইটা কবর খনন করা হলো। নবীর দুইজন সাহাবীকে 1933, আজ থেকে 70, প্রায় 100 বছর আগে, তার মানে ওনাদের ইন্তেকালের প্রায় 1250 বছর পরের ঘটনা।
ওনাদের ইন্তেকালের 1250 বছর 1350 বছর পরের ঘটনা। সাহাবীদের ইন্তেকালের 1350 বছর পরে ওনাদের কবরের ভিতরে আজিরাও আসলো। প্রায় 5 লক্ষ মানুষ, বহিরাগত মানুষ, ইরাকের বাগদাদ ভরে গেল। 5 লক্ষাধিক মানুষ ইরাকের বাগদাদে ভরে গেল। সাহাবি দেখবে তারা সাহাবি হজরতে বাদশাহ সালমান সহ উলামা একরাম নিয়ে এবং মন্ত্রী পরিষদ নিয়ে, গুণীমানীদেরকে নিয়ে, পৃথিবীর বিভিন্ন জ্ঞানী বিজ্ঞানী যারা ছিল সবাই উপস্থিত হলো। হজরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর থেকে মাটি সরাইয়া যখন ওনার লাশের পাশে যাওয়া হলো, তখন দেখা গেল 1350 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ওনার কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ইমানে আমলে পাকা হইয়া যারা কবরে যায়, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা জগতের মধ্যে সেরা, তারা সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি তাদের জন্য একটা জান্নাত নির্বাচন করেছি, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, পানি, মধু, শরবতের নহর, দুধের নহরগুলি প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, কতদিন তারা থাকবে? আল্লাহর কোরআন বলতেছে ওই জান্নাতে তারা চিরদিন থাকবে, একবার ঢুকবে আর কোনোদিন বের হবে না। একসাথে বলেন আল্লাহু আকবার। ওই জান্নাতে তারা ঢুকবে আর কোনোদিন বের হবে না। প্রিয় লৌহজংবাসী মনোযোগ দেন, বিরাট বড় জান্নাত, আল্লাহু আকবার, চিরদিন তারা ওই জান্নাতে থাকবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর থেকে মাটি সরাই ক্রেন দিয়ে উনাকে সযত্নে উঠিয়ে আনা হলো। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবরের উপর থেকে মাটিগুলি সরাইয়া আল্লাহু আকবার, ওনার কবরের উপর থেকে মাটি সরানো হলো। মাটিগুলি সরাইয়া ওনার কবরও দেখা গেল 1350 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল ওইভাবেই পড়ে রয়েছে। তার কবর কাফনের কাপড় পর্যন্ত মাটিতে খায় নাই। নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আমার দেশে নতুন প্রজন্ম যুবক যারা আছে এদের অধিকাংশই দেখবেন অসুস্থ। নতুন প্রজন্ম অসুস্থ, মুরব্বী দেখলে সালাম দেয় না। কি কথা কন না কেন? যে ছেলে মুরব্বী দেখলে সালামই দেয় না, ওটা সুস্থ হইল কেন? তো অসুস্থ। হাজার হাজার আমাদের যুবক শ্রেণী প্রজন্ম অসুস্থ। এই মুন্সিগঞ্জের স্টেডিয়াম মাঠে যদি কোনো নর্তকী আনা হয়, আপনি দেখবেন হাজার হাজার যুবক, একশের যুবক শুধু নর্তকীর নাচ দেখার জন্য চলে যাবে। হাজার হাজার লাখের উপরে যুবক শুধু দেখবে, বেড়ার চাইতে বেডি বেশি দেখবে। সেদিন কোথায় জানি কথা বলার পরে হুজুর আমরা এদিকে গায়িকা নায়িকা আসছে, নাম কইতাম না, নাম বলে লাভ নাই, গায়িকা নায়িকা। এতারা বলে যাওয়ার পরে বেডিগার ধাক্কায় বলে বেড়ারাই ঢুকতে পারে না। চিন্তা করতে পারছেন? বললাম তো মাশাআল্লাহ, খুব বিরাট বড় ডিগ্রি হয়েছে। আপনার এই কথা বলে লাভ কি?
ওই একবারে পোস্তগোলা ব্রিজের এখান থেকে একবারে মাওয়ার পদ্মা সেতুর আগ পর্যন্ত প্রত্যেক রাত্রিবেলা কিভাবে রেসলিং হয় দেখেন তো। পিছনে যেটা থাকে এটা টুনা টুনি মগামগি, ইজলে না বেডি বোঝা যায় না, কোনটা ইজলে আর কোনটা বেডি এটা বোঝা যায় না। মাঝে মধ্যে চিন্তা করি যে ফিসেরটা পুরুষ না সামনেরটা পুরুষ, ফিসেরটা বেডি না সামনেরটা বেডি বোঝা যায় না। বেডি মানুষ এখন বেড়াদের ফ্যান লয়ে গেছে, শার্ট লয়ে গেছে, গেঞ্জি লয়ে গেছে, কয়দিন পরে জাঙ্গিটাও লয়ে যাবো গা। চলতেছে আজকে শরম লজ্জার এত দূর নিচ পর্যন্ত গেছে যে লজ্জা শরমের কোনো ধার ধারাত্তা নেই। কুত্তা পর্যন্ত টেনশন করে যে তোরা মানুষ হইলি কে, কুকুরেও চিন্তা করে যে তোরা মানুষ হইছ কে। আমরা তো কুত্তা, আমরা তো কোনো শরীয়ত টরিয়ত নেই, আল্লাহ আমরা ল্যাংটা বানায় রাখছে। তোরা মানুষ হয়ে তোরা ল্যাংটা হইস কে? যুবকদের ভিতরে নতুন প্রজন্মের ভিতরে নতুন সিস্টেম বেরিয়েছে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। মনে কিছু নিয়েন না, ছেলেরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে। বলেন তো গিরের উপরে কাপড় উঠাইলে কি ফরজের সীমানার সতরের সীমানার ভিতরে থাকে? সতরের সীমানা খুলে গেল, সে ফরজ তরফ করল। একটা পুরুষ হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, সে মনে করতেছে আমার খুব বিরাট বড় ক্রেডিট, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় মানুষ আমার খুব সম্মান করবে, মনে করবো আমি বিরাট কিছু হয়ে গেছি, এটা মনে করে। অসুস্থ কথা কর না কি? জোরে বলেন কি? যেই বেডি বেপরদায় রাস্তায় চলে বলেন কি সুস্থ না অসুস্থ? অসুস্থ, এটা অসুস্থ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কাল, এটা যদি সুস্থ থাকে তো পুরা বডিটাই সুস্থ, আর এটা যদি অসুস্থ হয় তো পুরা বডিটাই অসুস্থ। এই জন্য সুস্থ সুস্থ আর অসুস্থতা আপনাকে বুঝে নিতে হবে। রাসূল কারীমের দুই সাহাবীর জেসেম উঠানো হলো, লাশ জেসেম উঠানোর পরে আল্লাহু আকবার, জার্মানের চক্ষু বিজ্ঞানী তিনি চিন্তা করলেন ত্বক ঠিক আছে, ব্লাড সার্কুলেশন তখনও চলে, একসাথে বলবেন না আল্লাহু আকবার। রক্ত সঞ্চালন চলতেছে, মানুষ মারা যাওয়ার পরে তো রক্ত সঞ্চালন চলে না, এটা বন্ধ হয়, কিন্তু তখনও 1350 বছর পরে রক্ত সঞ্চালন চলে। ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই, বুরু নষ্ট হয় নাই, দাড়ি নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, লাবণ্যতা নষ্ট হয় নাই, শরীরের ব্লাড সার্কুলেশন তখনও চলতেছে। বলে কি করে সম্ভব? চোখটা মরছে কিনা দেখে নেই। জার্মান বিজ্ঞানী চোখের দিকে তাকায় দেখলো চোখের ভিতর থেকে একটা নূরের স্পব হয়েছে। জার্মান চক্ষু বিজ্ঞানী চোখের মধ্যে ঢুকলো, তিনি কিছুক্ষণ সময় চোখে দেখতে পারেন নাই। তখন মুফতি সাহেবের হাত ধরে বললেন, যেই কালেমা, যেই ইমান, যেই বিশ্বাস, যে ইয়াকিন একজন মানুষকে 1350 বছর পর্যন্ত মাটির নিচে অক্ষত রাখে, আমার আর বুঝার বাকি নেই। এই ইমান, এই কালেমা, এই দিন, এই ধর্মের সঠিক। মুফতি আপনি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমরা এমন এক দিন ব্যবস্থা পেয়েছি, এমন এক নবী পেয়েছি, এমন একটা দামি উম্মত হয়েছি, কিন্তু আফসোস উম্মত হয়ে উম্মতের চরিত্র গঠন করতে পারিনি। কথা কর না কেন, ঠিক কিনা? আমরা সুস্থ হইতে পারি না, আমরা অসুস্থই রয়ে গেলাম, এখনো অসুস্থই রয়ে গেলাম। এরকম হাজার হাজার আত্মা পৃথিবীতে ঘুরতেছে অসুস্থ। অসুস্থ, সুস্থ হইতে অসুস্থ। আল্লাহ আমাদের আগামীর প্রজন্মকে যেন সুস্থ বানায়, তাদেরকে যেন আল্লাহ অসুস্থ না বানায়, উচ্ছৃঙ্খল না বানায়, বেয়াদব না বানায়, আদবওয়ালা বানায়। আল্লাহ সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর পেয়ারা মেহবুবরা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাদের কবরকে গুলজার করে দেয়, বেহেশতের টুকরা বানায় দেয়, কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলে না আমিন। বাবাজি, একটা কথাই শেষ, আমরা কোন পীরের মুরিদ, কোন দলের লোক, কোন বংশের ছেলে, কোন এলাকার মানুষ, কোন বর্ণ, রিক্সাওয়ালা না দিন মজুর, না শ্রমিক, না আলেম, না জাহেল, না ইমাম, না বক্তা, না মুসল্লি, না চেয়ারম্যান, না মেম্বার, এগুলি দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ ফায়সালা করবে না। আল্লাহ একটা ফায়সালা করবে,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা কন না কে, ঠিক কিনা? যার অন্তরে কার ভয়? জোরে বলেন, কার ভয়? কার ভয়? ও রিক্সাওয়ালা হলেও তার দাম বেশি, দিন মজুর হলেও তার দাম বেশি, ওই শ্রমিক হলেও তার দাম বেশি, আধা পাগল হলেও তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। এক বাক্যে শেষ। সে আলেম না জাহেল এটা আল্লাহ দেখবে না। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। ওয়াজ আমার শেষ, সীমানা আমার শেষ। আল্লাহ আমাদের অন্তরকে আল্লাহর ভয় দিয়ে ভরে দিক, আল্লাহ তার জিকির দিয়ে অন্তরকে জিন্দা করে দিক, রসুল করিমের সুন্নাহের জীবন দিয়ে আমাদের দিন জীবনকে রাঙ্গিয়ে দিক। সকলে বলেন আমিন। জৈনপুরী হুজুর কেবলা তিনি গত বছর ছিলেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনার আখিরাতের মর্যাদাকে বুলন্দ করে দিক। সকলে বলেন আমিন। আল্লাহর বান্দাকে আল্লাহ নিয়ে চলে গেছেন। ওনার পরবর্তী প্রজন্ম তাইশি সিদ্দিকী জৈনপুরী হুজুর আসছেন। আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিক। সকল উলামা ইকরামকে আল্লাহ পাক সুন্দর কথা বলার তৌফিক দিক। আল্লাহ আমাদেরকে দ্বীন ও মিল্লাতের উপর পরিচালিত করুন আমিন। তাহলে একটু জিকির করি লা ইলাহা, একটু লা ইলাহা, জুড়ে লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু